যা কিছু গঙ্গা আহ্বান করেই আমাদের সমস্ত কিছু সূচনা হয়। তা আজকে আমরা যাচ্ছি ত্রিপুরায়, মাতাবাড়ি শহরে, আগরতলায় কর্নেল জমনি। শীঘ্রই আসছি, ডেটটা আপনাদের পরে জানাবো। শুভ সূচনা কবে হবে, শুভ উদ্বোধন কবে। তা আমরা শুধু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করব এবং সমস্ত প্রোডাক্ট আজকে ওয়্যার হাউসে আমরা এসেছি। আর সঙ্গে আছে কে? মৃণাল বিশ্বাস। যে কোনো শুভ কাজে আপনাদের বলেছিলাম সে শুধু থাকে, আমি ওকে দিয়েই করাই। এটা আমার মনে হয় যখন ছোট ছিলাম তখনও আমার ওকে দিয়ে বিশ্বাসের জায়গার নামও মৃণাল বিশ্বাস, সেটা একটা মৃণাল বিশ্বাস। তো এটা একটা বিশ্বাসের জায়গা, এটা আমার বিশ্বাসের জায়গা থেকেই পড়া। তো মৃণাল কিছু প্রোডাক্ট নিয়ে সবার আগে আপনাদেরকে আমি বলি, আমার দাদা যে সমস্ত কাজ করতে আগ্রহী হয় এবং সমস্ত কাজ দাদা আমাকে দিয়ে করায়, ভগবানের কাছে আমি সবসময় ডাকি আমার দাদা সমস্ত কাজে আমি এগিয়ে যেতে পারে। এই যে নতুন করে আগরতলা আমাদের যেটা হবে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আপনারা না থাকলে দাদা কিন্তু আজ এত বড় হতে পারতো না। আপনাদের কাছে সবার কাছে আমরা আশীর্বাদ চাই, দাদাকে সবাই আশীর্বাদ করবে। দাদা যেন যে কাজে যাচ্ছে আরো বড় হতে পারে এবং আমাদের মতন লোক যেন, এরকম লোক যেন আর জীবনে কোনোদিন আমরা পাবো না। আমার দাদার মতন ছোটবেলা থেকেই আমার 7 বছর বয়সে আমার বাবা মারা গেছে। আমি 20 বছর বয়সে দাদার কাছে এসেছি, আর আমার বয়স এই 35 বছর। দাদার কাছে আমি 35 বছর আসছি। দাদা বৌদি মানে আমার দেবতার সমতুল্য। আমি যা কিছু করি না কেন দাদা বৌদিকে আমি স্মরণ করে সবসময় করি। আমি ভগবানের কাছে যাই দাদা যেন ভালো থাকে, বৌদি যেন ভালো থাকে এবং সপরিবারে পরিবারে যত লোক আছে, আমাদের যত পরিবারে যত লোক আছে সবাই যেন ভালো থাকে। আপনাদের কাছে আমি এই আশীর্বাদ চাই। আমি ঠাকুরের কাছে অর্পণ দিয়ে আমাদের সবাই মনোবাসনা ঠাকুর পূর্ণ আজকে থেকে আমাদের আগরতলার হ্যাঁ তুমি বলবো পুজোটা দিয়ে দিই। এটা রাখবি না, শেয়ার করতে আরেকটা আজকে আমাদের কাছে অনেকেই নেই, সময় কাছে পড়া আছে। সুমন, অমিত, ওরা আজকেই করে গেছে। আজকে আমাদের একটা সাহায্য আমার মধ্যে কেউ নেই, এটা একটা টিম হওয়ার। আপনারা আশীর্বাদ প্রার্থনা করছি সবার জন্য, সমস্ত পরিবারের সমস্ত। আজকে ওরা এত ছোট গ্যাস্ট্রোক লেভেল থেকে উঠে এসছে, ওদের জায়গাটা দিয়েছে। তারা যেন ওদের জায়গাটা ঠিক ভাবে ওরা রাখতে পারে। বলছি সৃষ্টিকর্তার কাছে বলছি, আমি সৃষ্টিকর্তাকে দেখি আমার কাছে সম্মানিত ক্রেতা বন্ধুরাই একটা মানে মানুষ শুধু ভগবান। তো আপনারা আজকে রেখে গেছে, এটা আমার যেগুলো নিয়ে আমি কাজ করি ওরা আজকে অমিত, তারপরে সুমন, ওরা রেখে গেছে, ওরা গণিতে রাখে, নাহলে ওদিকে নিয়ে আমার পড়াশোনা হবে। তবে হ্যাঁ, ত্রিপুরার তো ঘোষণা হয়ে গেল, আমরা আবার সবাই মিলে বলি আমরা আসছি মাতাবাড়ির শহর ত্রিপুরা, আগরতলায় কর্নেল চমড়ি। খুব শীঘ্রই আসছি, আপনারা সঙ্গে থাকবেন। আর আজকে থেকেই আরেকটা আমি অনেক তো মানে কি বলবো, অত্যন্ত বিনয়ের সহিত বলছি। অনেকেই কেউ বলছে যে কাঁচাপাড়া যে স্টোরটা গড়ে আমার মায়ের নামে মনি, চার্টের মনি, সেরকমই একটা, ওটা তো স্টোর না, ওটা অভিজ্ঞতা সেন্টার, একটা এক্সপেরিমেন্ট সেন্টার। সেই রকমই একটা উত্তরে কলকাতায়
লোকেশনটা আমি জানি না কোথায় আছে। উত্তরে কলকাতায় আমি একটা আমার এক্সপিরিয়েন্স আছে, এবং সারা টেক্সটাইল আজকের থেকে আমরা কমিটি, আমরা সর্বভারতীয়, এটাই আমার একটা প্রচেষ্টা। আপনারা থাকবেন সঙ্গে, নৈতিক সমর্থন থাকবে, এবং যেই কাজ আমি করছি কাঁচাপাড়াতে, যেইভাবে আপনারা আমার যে তৈরি প্রোডাক্ট গুলোকে ভালোবেসে বেছে নিয়েছেন, এর থেকে বড় মনে হয় কাজ এবার করবো। কাজ শুধু করবো না, কাজ করবো, কাজ দেবো, প্রফিটও দেবো, প্রফিট দিয়ে প্রফিট করবো। আমি ব্যবসায়ী, আমি জানি, এবং উইভার্স তো আমার পিছনে প্রফিট। তো আমরা একটু তুমি একটু সুমনকে বলবো আমাদের সমস্তটা এই সমস্ত কথাগুলো তৈরি হচ্ছে, সমস্ত ওরা দেখে যাচ্ছে সমস্ত এই যে সমস্ত প্রোডাক্ট নিয়ে একটু প্যান করে দেখিয়ে দাও। হ্যাঁ, তারপরে আমরা একটা ফ্লোরই করছি, তারপর নিচে বেসমেন্টে আছে, ও উপরে রয়েছে, তার উপরে আছে। হ্যাঁ, তো দেখি হুম। ও, আরেকজন তো বলা হয়নি, রঞ্জিত দা। রঞ্জিত দা আমার একদম কি বলবো, আমাদের শুভাকাঙ্ক্ষী, ওয়েলিউশন। আমি আমি একদিন ফেসবুক লাইভে নিয়ে আসবো আপনার সঙ্গে, আমরা জানবো, দুজনে মিলে শুধু আড্ডা চলবে, আর যত সারা ভারতবর্ষের জানকারি গুলো আছে সব আপনাদের কাছে দেখবে। আরেকজন তো আমার কাছে ছিল, নাম বলছি না, 2 বছর 2 বছর হলো আমার কাছ থেকে বেরিয়ে অনেক বড় জায়গায় যেতে চাইনি, আমি পাঠিয়েছি। ও এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। পরে কোনো সময় ও আসুক, আমি আপনাদের ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, যে রঞ্জিত দা আমাদের অনেক কাছের, এবং যে কোনো শুভ কাজে আমার সঙ্গে থাকে। তো কি বলবো, এখনো আছে, যতদিন আছে ততদিন থাকবে। রঞ্জিতদার কোনো রিটায়ারমেন্ট নেই, আমার কোনো রিটায়ারমেন্ট। চলুন কাজ দিন, কাজ চাইছি, কাজ দিন। ঢোল কর্তার নিয়ে মন্দিরে যাবো না, কাজ দিন। আমার মনে হয় কর্মের মধ্যেই ছিল। চলুন আসুন। দাম লাগাচ্ছে। যখন খুব গরম হয় তখন এখানে আমি এসে বসি, ওরা প্রোডাক্ট গুলো আমার সঙ্গে দেখে। নিচে অফিস আছে, আসলে এখন আমরা ওয়্যার হাউসে আছি। হ্যাঁ, এখনো এখন ওয়্যার হাউসে আছি। তো আমি তো সেই কৃতজ্ঞ আপনাদের কাছে। 175 বর্গফুটের একটা দোকান ছিল, দোকান থেকে এতগুলো মানুষের কাজ করে দিন, 350 পরিবার, তার মানে 4টে করে হলে কত হয়, 350 মানে 1400। তো আপনাদের কাজ করছি, আমি একা পারবো? আর একা কোনোদিন পারবো? কোনোদিন পারবো। এই দেখুন ব্লাউজ, স্টুডিওর ব্লাউজ দিয়ে সমস্ত এসছে, সব শপিং হচ্ছে। ও বাবা, ডিজাইনার ব্লাউজ। এই সেগমেন্টটা, এই চোখটা ত্রিপুরার জন্য, পুরো টোটাল ত্রিপুরার জন্য, আমার তো ত্রিপুরা বাংলার জন্য। যেহেতু বাংলায় কথা বলে আমার কাছে, সেটাই বাংলা। যেখানে বাংলায় কথা হয় সেটাই বাংলা। ত্রিপুরার এই বাংলা ওই বাংলা বলে কিছু নেই, যেখানে বাংলায় কথা বলে সেটাই বাংলা। দেখুন সমস্ত এগুলো আমাদের নিজের ডিজাইনের, কিছু আউটসোর্সিং ও আছে। এগুলো যেরকম আছে, আমার সমস্যা নেই, খুব সুন্দর। এবং আমরা সবাই প্রস্তুত, আপনারা আমাদের অপেক্ষা রাখেন। আমরা খুব শীঘ্রই শুভ সূচনা কবে হবে আপনি জানেন। তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার। থাকুক আপনার নৈতিক সঙ্গে। তো আমি আপনাদের কাছে বললাম, কারণ আপনারা একটা
আমার পরিবারের অংশ, সবকিছু আপনাদের খুলে বলি। আরেকটা উদ্যোগ আমার আছে, আজ থেকে 15 বছর আগে বিভিন্ন জায়গায় যারা সিনিয়র সিটিজেন, আইএস, আইপিএস বা যারা শিল্পপতি বা যারা যে কোনো ব্যবসায়ী, তাদের একটু বাড়িতে গুরুত্ব কমে যায়, সবাই না, কিছু কিছু মানুষের গুরুত্ব কমে যায় এবং তাদের ভিতরে একটা নিঃশব্দ বিপ্লব থাকে। তা আমি একটা তখন থেকে ভেবেছি আমার বাবার নামে একটা মতিবাবু বৈঠকখানা, কারণ মতিবাবু জল খাওয়ার নয়, খালি হাতেই ভরবে পেট, সেটা না, সেটা তো আছে, সেটা চলবে, আমার স্যালারি দিয়ে চলে। এটা আমার কোম্পানির থেকে চলবে, ওই যেখানে আমি এক্সপেরিমেন্ট সেন্টার করব, তার উপরে একটা আমার করার ইচ্ছে আছে, 1000 স্কোয়ার ফিটের একটা ইচ্ছে আছে। সেখানে সমস্ত মানুষ আসবে, সমস্ত মানুষ এসে যেরকম ভাবে লাইব্রেরি থাকবে, যে কোনো রিসাইটেশন করবে, যা কিছু করবে সব করবে, কিন্তু গুরুত্ব 1% কমবে না, কারণ আমিও তো সিনিয়র সিটিজেন, আমি গুরুত্বটা বুঝি। তো আপনারা সঙ্গে থাকুন। কি আসবে, সাহা টেক্সটাইল যখন উত্তর পেরিয়ে দক্ষিণে যাবে, অভিজ্ঞতা সেন্টার করবে, একটা বিপণী নয়, বিপণী থাকবে, বিপণী আকারে নয়, বিপণী থাকবে, কিন্তু অভিজ্ঞতা সেন্টার বা এক্সপেরিমেন্ট সেন্টার থাকবে। সেখানে কিন্তু থাকবে একটা আপনাদের জন্য কক্ষ, মতিবাবু বৈঠক, এবং সবাইকে গুরুত্ব দেওয়া হবে। চপ থাকবে, মুড়ি থাকবে, চানাচুর থাকবে, যে যা বলবে সেই চাই। কি চা, লাল চা থাকবে, অর্গানিক টি থাকবে, কফি থাকবে, যে যা খাবে, কোনো সমস্যা কিছু নেই। এত কিছু দিয়েছেন, এইটুকু আমি দেওয়ার ক্ষমতা আছে, আমি করবো আপনাদের। আমার আগামীর প্রতিশ্রুতিবদ্ধ, আমি করবো আপনাদের, আগামী সংকল্প কি করব, একটা এক্সপেরিমেন্ট সেন্টার করব, যেটা স্টুডিওর মতো করে, এবং সেখানে থাকবে একটা কক্ষ, যেটা 800 থেকে 1000 স্কোয়ার ফিট, এবং আপনারা এসে সেখানে আপনাদের গুরুত্ব থাকবে, একদম 100% গুরুত্ব থাকবে, কারণ আমিও তো সিনিয়র সিটিজেন, আমারও গুরুত্ব হারিয়ে গেল। তাহলে কি থাকবে ওখানে, চপ, ঝালমুড়ি, আর যা যা স্ন্যাক্স থাকবে, আর চায়ের যত রকম আছে সমস্ত কিছু থাকবে। কারো জন্মদিনও পালন করতে পারি, আপনারা সঙ্গে থাকলে সবকিছু করতে পারি। আজকে ওনার জন্মদিন, আর সিনিয়র সিটিজেন, ওখানে শুধু সিনিয়র সিটিজেন যারা, তারাই আমন্ত্রিত, এবং বসে গল্প গুজব সমস্ত কিছু, সংস্কৃতি চর্চা করতে হবে, সবকিছু করতে হবে। লাইব্রেরিও থাকবে। কি হচ্ছে, মতিবাবু বৈঠক। দেখুন, 6টা ঋতু, 6টা ঋতুতেই এই ড্রেসটাও এত পছন্দ করেছে, এটাকে ও সম্মান করবে। আমার একটা ভালো লাগার জায়গা থেকে আজকে পুরো ওয়ার হাউসটা কন্ট্রোল ওর, এত কি বলবো, ওর জন্য আপনারা মঙ্গল কামনা করুন, যাতে শারীরিক সুস্থতা থাকে, ওর জীবন যেন সুন্দর হয়, এইটুকুই আমি বলি। কেন ও অনেক আগে আমাদের কাছ থেকে আছে, অনেক সিনিয়র ও মানে সদস্য। তো আপনারা ওর জন্য প্রার্থনা করুন, ও অনেক ভালো, অনেক ঠান্ডা, অনেক মাথা ঠান্ডা, কিন্তু মাথায় অনেক কিছু থাকে, খুব ঠান্ডা। তো আমার দেখে অবাক লাগে, 6টা ঋতু, 6টা ঋতুতেই জ্যাকেটটা পরে আসে, আমি আর বলি না তুমি খুলে রাখো। যে ভালোবেসে যেতে পারে তখন তো গরম আর থাকে না, আর কাজের সময় তো কাজটাই না। ঠিক আছে, এইভাবেও আমাদের, এইভাবেও আমাদের একটা জায়গা করে নেওয়া যায়। তো আমি তো এখানে অনেক দিন ধরে আছি, 8 বছর ধরে রয়েছি। সবাই খুব ভালো, আর স্যার তো খুব ভালো। সব রকম, সব সময় সব রকম পরিস্থিতিতে পাশে থাকে। যে কোনো সমস্যা হোক বা যাই হোক, যে কোনো পরিস্থিতিতে সব রকম পাশে পাশে থেকেছে। সবাই খুব ভালো প্রতিষ্ঠানের, আর সবাই খুব হেল্পফুল, আর স্যার তো খুবই ভালো। তো কাজটা ও কিন্তু অলরাউন্ডার, সব কাজ জানে, কিন্তু সিকিউরিটি থেকে আরম্ভ করে, ফ্রন্ট ডেস্ক থেকে আরম্ভ থেকে, ব্যাক অফিস থেকে আরম্ভ করে, ওয়ার হাউস থেকে আরম্ভ করে, শুধু দিয়ে দিন আপনি, চুপচাপ শুধু কাজই করে যাবে। কাজটাকে যে ভালোবাসে সেই তো সঠিক লক্ষ্যে পৌঁছাবে। সেই তো আবার, কই আমার তো নেই, আমার তো নেই, কারো আছে, ওর আছে। হ্যাঁ, তো আরো অনেকের জন্য অপেক্ষা করছে, আপনারা দেখুন, আরো অনেককে আমরা অনেকের জন্য অপেক্ষা করছি, যাতে এগুলো তো কাজের উপরেই এটা স্বীকৃতি, এটা হচ্ছে আমাদের কাজের স্বীকৃতি। এবারে এটা একটু টাইট হয়ে গেছে, একটু হেলদি হয়ে গেছে মমিটা, এটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আপনারা সঙ্গে থাকুন। আমরা আবারও বলছি, উত্তর কলকাতায়
না, আমরা যাই উত্তর পেরিয়ে দক্ষিণ। দক্ষিণ দিকে। হ্যাঁ, না, উত্তর পেরিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে কাছাপাড়া মনের মতো একটা অভিজ্ঞতা সেন্টার তৈরি হবে। একদম দক্ষিণেই হবে। কোথায় হবে করবো, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম। ত্রিপুরাটা তো হয়ে গেছে, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম খুব শীঘ্রই আসবো। আমি অন্যভাবে আসবো, সবার মতো করে, আমাদের মতো। আমার যে বুনন শৈলীগুলো নিয়ে আমি কাজ করছি সেইভাবে আমি আসবো। তোদের কাছে থাকবে না, নাম্বার দেবে না, সমর্থন দেবে না। শুভ সূচনা কমান, জয় আমাদের হবেই, আমরা করব জয়, তাই না? একদম একদম। এই চিন্তাধারা থাকতে হবে। কাজটাকে নিজের মতো করে করতে হবে। কাজটাকে নিজের মতো। কবিতা একটু ধরো, আমি স্বপ্ন আমি দেখেছিলাম। আমার একটা, কি বলবো, আজ থেকে 35 বছর আগে কোনো একটা নিউজ চ্যানেল আমার কাছে একটা রাইট চেয়েছে, তো যে আপনি কোন পর্যন্ত পৌঁছাচ্ছেন। আমি বললাম, যেই পর্যন্ত পৌঁছাতে চাই, আকাশ যেখানে দিগন্তে মিশেছে, সঙ্গে থাকুন আমাদের। আমি তো স্বপ্ন দেখেছিলাম, বাস্তবায়ন আপনারা করেন। তাহলে যেই ব্রতটা, যেই মন্ত্রটা আপনাদের উদ্দেশ্যে আমরা বলি, যে কৃতজ্ঞতা শিকারটা, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান আমাদের শ্রম, স্বপ্ন, ভালোবাসায় গড়া। সাহা টেক্সটাইলের প্রতি আপনার অনুরাগে আমরা সকলে গর্বিত। সাহা টেক্সটাইল।